আস্থার প্রতিদান কি চমৎকারভাবে দেয়া লাগে সেটা আমরা দেখলাম। 163 রানের দুর্দান্ত একটা ইনিংস। মুশফিকই ঠিক আছেন এবং মুশফিক দেখিয়েছেন যে তিনি ফুরিয়ে যাননি। সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কি পারবেন না সেই প্রশ্ন থেকে যায়। বা মুশফিক সবসময় বাকিদের চেয়ে আলাদা ছিলেন হচ্ছে তার ডেডিকেশন, তার কমিটমেন্ট, এবং সবসময় একটা কথা বলা হয় যে তিনি বাংলাদেশের সবচাইতে বেশি পরিশ্রমী ক্রিকেটার, যিনি তার সম্পূর্ণ এবিলিটি সম্পূর্ণটুকু আসলে লাগিয়ে দেন এই নিজেকে তৈরি রাখার ক্ষেত্রে। আপনি যদি মাঠে যারা মুশফিককে কাভার করেছে বা বাংলাদেশ দলকে দেখেছে ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা খুব কাছ থেকে দেখেছি, মুশফিক সবার আগে মাঠে আসেন, যান সবার পরে। তিনি এত বেশি পরিশ্রম করেছেন, তার নিবেদনের মাত্রা এত ওপরে যে তিনি নিজেকে ফিট রেখেছেন। একটা কথা হচ্ছিল যে 5জন ক্রিকেটার যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়, একমাত্র টিকে আছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কি পারবেন না সেই প্রশ্ন থেকে যায়। বা আদৌ কবে ফিরবেন বাংলাদেশ দলে, এখনও যেহেতু তিনি অফিসিয়ালি রিটায়ারমেন্ট করে যান নাই, সো সাকিবের সুযোগটা খুবই স্লাইড। মানে কবে আসবেন সেটা না, মুশফিকই ঠিক আছেন এবং মুশফিক দেখিয়েছেন যে তিনি ফুরিয়ে যাননি। এবং সাইফুল রূপকের এই রিপোর্টে ইন্টারেস্টিং একটা তথ্য যে শেষ 13 ইনিংসে মুশফিকের সর্বোচ্চ রান ছিল 40, এবং গত অগাস্টে রাওয়ালপিন্ডিতে 191 রান করার পরে তার ব্যাটে যে রান খরা। এবার শ্রীলঙ্কা সিরিজে মুশফিক যে দলে আছেন এটা নিয়ে নানান ধরনের সমালোচনা হতে পারত, কিন্তু নির্বাচকরা তাকে রেখেছেন, তার উপরে আস্থা রেখেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার, সেই জায়গাতে তার উপরে আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আস্থার প্রতিদান কি চমৎকারভাবে দেয়া লাগে সেটা আমরা দেখলাম। 163 রানের দুর্দান্ত একটা ইনিংস। এবং দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে তার ম্যাচিউরিটি, যে মাত্র 9টা 4 মেরেছেন। লিটন তো 90 রান করেছেন, 4 মেরেছেন, 11টা ছক্কা মেরেছেন একটা। সেই জায়গায় আপনি যদি মুশফিককে দেখেন কত কন্ট্রোলড তিনি, এবং প্রচুর রানিং বিটুইন দ্য উইকেটে স্ট্রাইক রোটেট করে খেলেছেন। খুব ইমপ্রেসিভ একটা ইনিংস।